আসসালামু আলাইকুম। বিএনপির আজকের যে জনভিত্তি বা বিএনপির আজকের যে রাজনীতি, তা তাদের ভারতের আধিপত্য বিরোধী রাজনীতির অংশ। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপিকে যে অকুণ্ঠ চিত্তে সমর্থন করছে, তা তার ভারত বিরোধী নীতির কারণেই। এমত অবস্থায় ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশে জামায়াতে ইসলামের ABC টিমগুলো প্রচার করে বেড়াচ্ছে যে বিএনপির ভারতের সহযোগিতায় ক্ষমতায় আসতে যাচ্ছে। বিএনপি ভারতের সহযোগিতায় কেন ক্ষমতায় আসতে চাইবে? বিগত ১৭ বছরের নিপীড়ন, নিগ্রহ, নির্যাতন, গণতন্ত্রহীনতা, আমিন নির্বাচনের জন্য দায়ী যে ভারত, বিএনপি সেই ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় আসতে চাইবে। এর কারণ কি? এর কারণ বিশ্লেষণ করলে আমরা দেখব জামায়াত ইসলামের আসলে জনভিত্তি নেই। দেশের মানুষ মনে করে যে বিএনপির নেতৃত্বে তারা ভারতের অন্যায় আচরণ, আধিপত্যবাদ এবং নিগ্রহণকে প্রতিরোধ করতে পারবে। আর এই জন্য তারা দেশের মানুষ দলটির উপর ভরসা রাখে। কিন্তু জামায়াত ইসলামের যে জনভিত্তি, তাদের যে ভোটের পরিসংখ্যান যা গাণিতিক হারে বিস্তৃত, সেটা দিয়ে দেশের মানুষ জামাতের উপরে কোনো ক্রমে ভরসা রাখতে যেমন পারছে না, তেমনি ভোটের মাঠে তারা অত্যন্ত দুর্বল এবং তারা খুবই নাজুক পরিস্থিতিতে ভোটের মাঠে থাকে। যে কারণে এই সরকারকে সামনে রেখে তারা রাজনীতিতে, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে, স্বাস্থ্য খাতে যে ধরনের ছলচাতুরের আশ্রয় নিয়ে বিভিন্ন রকম অপকৌশল করছে, সেই অপকৌশলগুলো ঢাকতে তারা বিএনপিকে ভারত তোষণের দায়ে অভিযুক্ত করে নানা রকম প্রপাগান্ডা চালাচ্ছে। আপনারা বাংলাদেশের রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, জাতীয়তাবাদী দলের সাথে যারা সম্পৃক্ত, তারা গভীর বিশ্লেষণ করলেই বুঝতে সক্ষম হবেন যে জামায়াতের কূটকৌশল এবং তাদের প্রায় ৪০ লক্ষ অনলাইন অ্যাক্টিভিস্টদের বিভিন্ন ধরনের অপপ্রচারের শিকার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির ইমেজকে নষ্ট করতেই তারা বিএনপির উপর নানা রূপ যে দোষারোপ চাপাচ্ছে, তার মধ্যে একটি হচ্ছে বিএনপির ভারত তোষণ বা ভারতের কাঁধে ভর করে বিএনপি বাংলাদেশের ক্ষমতায় আসতে চাচ্ছে। বিএনপি মূলত একটা নির্বাচন চাচ্ছে এবং সেই নির্বাচনের মাধ্যমে